স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কোন তালিকাটা সঠিক এটা কেউ বলতে পারবে না, কেউ না। সমস্ত তালিকার মধ্যে ঝামেলা আছে। মানে তালিকাটা যিনি করেছেন ঝামেলাটা তিনি পাকিয়েছেন। উনি ওনার ভাই ভাতিজাকে ঢুকাই দিয়েছেন, উনি যাদেরকে পছন্দ করেন তাদেরকে ঢুকিয়ে দিয়েছেন। এবং পছন্দ কেন করেন? হয়তো কাছাকাছি থাকেন বলে পছন্দ করেন, অথবা কিছু পেয়েছেন বলে পছন্দ করেন। কিছু মানে টাকা, অর্থ, সুযোগ সুবিধা যাদের কাছ থেকে পেয়েছেন তাদের নাম ঢুকে গেছে। এবং এটা ঢুকতে ঢুকতে এমন হয়েছিল, আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে শেখ হাসিনার আমলে দেখা গেল যে যারা সচিব হয়েছেন, সরকারের সচিব পর্যায়ে যারা আছে, এত বড় পদে যারা আছেন, এদের মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এমনকি ওই সময়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন তিনি তার বাবাকে মুক্তিযোদ্ধা দেখিয়েছেন, বাবাকে নিয়মিত ভাতা দিতেন, এবং ওনার বাবার নামে একটা স্কুলও বোধহয় হয়েছিল এলাকায়। পরে জানা গেল যে তার বাবা মুক্তিযোদ্ধা তো না, তার বাবা রাজাকার ছিল। এমন ঘটনাও ঘটেছে। মানে দায়িত্বটা যার কাছে ছিল তিনি গোলমালটা করেছেন। আবার এরপর যখন মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া শুরু হলো তখন তো এই ঝামেলা আরও বেড়ে গেল। তারপর যখন মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া শুরু হলো তখন তো ভয়ঙ্কর অবস্থা ধারণ করলো। এবং যখন সেই কোটা তার সন্তানের কাছে যেয়ে পৌঁছলো, নাতিদের কাছে যেয়ে পৌঁছলো, মানে মুক্তিযোদ্ধা যে দাদা মুক্তিযোদ্ধা ছিল, অতএব চাকরিতে তার বিশেষ সুযোগ সুবিধা থাকবে, যখন এরকম হওয়া শুরু করলো, মানে পুরস্কার যখন বংশানুক্রমিকভাবে শুরু হলো, তখন বিপরীতে দেশে আন্দোলন হওয়া শুরু করলো। এবং সেই আন্দোলনের তাপেই কিন্তু সরকারের পতন ঘটল। পেছনে কি আছে? মূল সমস্যাটা হলো তালিকা নিয়ে। এই তালিকাটার কথা আমাদের শফিকুর রহমান সাহেব বলেছেন। এখন অনেকে তো বলবেন যে শফিকুর রহমান সাহেব কেন তালিকার কথা বলেন? ওনার দল তো মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। ভাই, ওনার দল মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, আমার কোনো আপত্তি নেই, আমি মানতেও রাজি আছি। জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কোনো সন্দেহ নাই। ওনারা এটা স্বীকার করেন না, ওনারা এই জন্য ক্ষমা চান না। আমি মনে করি এটাও ওনারা অন্যায় করেন। ওনাদের বলা উচিত যে যারা করেছে কাজটা আমরা তো করি নাই, আমাদের আগের জেনারেশন করেছে, যারা নাকি আমাদের দলের মূল হর্তাকর্তা ছিল, তারা কাজটা ভুল করেছে, তাদের হয়ে জনগণের কাছে আমি ক্ষমা চাই। এতে আপনার মান সম্মান যাবে না, বাট আপনার ইজ্জত বাড়বে। আপনার দাদা ভুল করতে পারে না, আমার দাদা ভুল করতে পারে না, আমার বাবাও ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। আমি যদি কোনো ভুল করি, যে সেই ভুলটা আমি না মানি, না বুঝি, এর জন্য যদি আমার সন্তান আমার জন্য ক্ষমা চায় যে আমার বাবার ভুলটার জন্য আমি ক্ষমা প্রার্থী, এতে কি আমার সন্তানের কোনো ক্ষতি হবে? সে তো যা ছিল তাই থাকবে। বরঞ্চ আমি যাদের ক্ষতি করেছি, মানে আমার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যারা বংশধর, তারা এক ধরনের স্বস্তি পাবে, শান্তি পাবে। সমস্যা কোথায়? স্বীকার করে নেন না। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। এটা ওনাদের জেদ, এই জেদ ওনাদের আত্মঘাতী জেদ আমি বলবো। যতদিন ওনারা এই জেদ দেখাবেন ততদিন ওনারা ক্ষতিগ্রস্ত হবেন। এটা বললে ওনাদের কোনো ক্ষতি হবে না, লাভ হওয়া ছাড়া। যাই হোক, এটা ওনারা করবেন না। কিন্তু যে কথাটা উনি বলেছেন, উনি কী বলেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আজকে বলেছেন, উনি বলেছেন মুক্তিযোদ্ধাদের যেটা তালিকা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। 656 জন নাকি ভাতা পায় আমি শুনেছি। এবং তিনি এটাও বলেছেন যে আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না কেন? এটা তো সরকারের দায়িত্ব। এতগুলো সরকার এলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন? এটা করেন, ইতিহাসটা উঠে আসুক, ওই ফ্যামিলিগুলো গ্লোরিফাই হোক, শহীদের আত্মা শান্তি পাক।